ব্রেকিং নিউজ, বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিবদের বৈঠক। যে বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের কাছে 71 সালে মুক্তিযুদ্ধে ক্ষতিপূরণ হিসাবে $432 কোটি দাবি করেছে। পাকিস্তানও সেই ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। ডক্টর ইউনূসের খেলা দেখুন। কাজটা ঠিক করেছে কিনা কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেন। আয়েশা যেন একা হাতে যুদ্ধের ভার কাঁধে তুলে নিয়েছেন। যুদ্ধের আকাশে আজ তারই রাজত্ব। 2013 সালে পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে মনোনীত হন আয়েশা। তার যাত্রা শুরু হয়েছিল একান্তই ব্যক্তিগত সংগ্রাম থেকে। ছোটবেলা। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। পাকিস্তান এবং ভারতে যে যুদ্ধর যে পরিস্থিতি বর্তমানে ঘটে গেল, আমি এর আগের লাইভেও আমি বলেছি যে ভারত চুরের মতো পাকিস্তানের ভূখণ্ডে তার আক্রমণ করে 5টি বিমান দিয়ে রাশিয়ার তৈরি। এবং গাইবান্ধায় বিএনপি নেতার গুদামে মিলল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির 119 বস্তা চাল। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকার একটি গুদামে অভিযান চালায় প্রশাসন, আর সেখানেই 50 কেজির 119টি বস্তা সরকারি চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা দেখছি মোদী সরকার যখন নির্বাচনী হারে পতনের মুখে, তখন তারা তাদের পুরনো কৌশল বের করেছে। নিজের জনগণকে বিভ্রান্ত করতে যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করছে। তারা আজ পাকিস্তানকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিচ্ছে। আমি খুব স্পষ্ট করে দিতে চাই, পাকিস্তান কেবল পাকিস্তান নয়, পাকিস্তান আজ আসসালামু আলাইকুম। স্ক্রিনে লক্ষ্য করুন, আবারও চাল চোর ধরা খাইল বিএনপির নেতা। এই যে দেখছেন নি, চাল গাড়িতে বইরা বইরা বাসায় নিতেছে, চাল চুরি করে সরকারি চাল। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রাখা চাল আজ 9 মাস পরও তারা লুট করে নিচ্ছে। তারা কারা? এই মুহূর্তে আপনি পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান, কারণ আপনি প্রিয় নবীজির রওজা শরীফ সরাসরি দেখতেছেন। হায় আল্লাহ, যে ব্যক্তি প্রিয় নবীজির রওজা দেখে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবে, মৌতের আগে তাকে সরাসরি রওজা না দেখায় মৌত দিও না আল্লাহ। বেড়া বকরি ছেড়ে দিয়ে লক্ষ্য রাখো, আমার নবী বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে ঘুমায়া থাকে। লোকেরা আইসা খবর দেয়, খাদিজা গো এমন রাখাল রাখছো, বেড়া বকরি দুম্বার দিকে খবর নাই, ঘুমায়া থাকে। তাই নাকি মা খাদিজা? ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল। শিলিগুড়ির গায়ে গায়ে দাঁড়িয়ে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস। শুধু ঘাঁটি নয়, এটি হচ্ছে একটি ভয়ঙ্কর সামরিক বার্তা, একটি কৌশলগত